আসসালামু আলাইকুম, কনসেপ্ট আইটি লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটি। আসো শুরু করা যাক। কোনো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় আমরা কিভাবে করব। মনে করি একটি সংখ্যা হচ্ছে তোমার 4। এই 4কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্য হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি জোড় সংখ্যা, এবং ভাগশেষ যদি শূন্য বাদে 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি বিজোড়। যেমন একটি সংখ্যা 5 নিলাম, একে 2 দ্বারা যদি আমি ভাগ করি, 2 দুগুণা 4 হাতে 1, তাহলে দেখা হচ্ছে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, 4 হচ্ছে জোড় সংখ্যা। লজিকটা হচ্ছে কোনো একটি সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি এবং ভাগ করলে যদি ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটা জোড়, এবং কোনো একটি সংখ্যাকে 2 দ্বারা যদি আমি ভাগ করি ভাগশেষ যদি 1 হয় তাহলে বুঝতে হবে সংখ্যাটি বিজোড়। তাহলে দেখো বন্ধুরা, আমাদের সি প্রোগ্রামিংয়ে এই চিহ্নের মাধ্যমে ভাগফল প্রকাশ করা হয়, কি ভাগফল, এবং পার্সেন্ট বা মডুলার চিহ্নের মাধ্যমে ভাগশেষ প্রকাশ করে। তাহলে দেখো আমাদের জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কোন চিহ্নটা দরকার? ভাগশেষ দরকার। তো আমাদেরকে এই চিহ্নটা নিতে হবে। মনে করি একটি সংখ্যা হচ্ছে নাম নামে একটি কি নিলাম, ভেরিয়েবল বা সংখ্যা নিলাম। একে যদি আমি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 2 দ্বারা ভাগ করি, এবং ভাগ করার পর ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে সংখ্যাটি হবে কি তোমার জোড় সংখ্যা, আর যদি না হয় তাহলে সংখ্যাটি হবে তোমার বিজোড় সংখ্যা। যেমন নাম যদি আমি ধরো 8 ধরলাম, 8কে আমি 2 দ্বারা ভাগ করলাম, 4 দুগুণা 8, 0, তাহলে দেখো ভাগশেষ কি আসছে 0, অর্থাৎ এতটুকুর মান কি হয়ে গেল 0 ইকুয়াল 0, তাহলে কি হবে এটা পজিটিভ নাম্বার। আর যদি আমি এখানে নাম ইকুয়াল টু যদি আমি নামের মানটা যদি আমি ধরো 11 ধরলাম, একে কত দ্বারা মডুলাস করবো, অর্থাৎ 2 দ্বারা যদি ভাগ করে ভাগশেষ দেখো কি আসতেছে 1 আসতে, তাহলে কি হচ্ছে 11 একটি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের কি কন্ডিশনটা কি হচ্ছে তোমার নাম মডুলাস 2 ইকুয়াল 0। তাহলে আসো এখন আমরা কি ফ্লোচার্টটা একটু দেখার চেষ্টা করি। ফ্লোচার্ট শুরুর জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। কি করতে হবে? স্টার্ট। আমরা কি করলাম? স্টার্ট করলাম। স্টার্ট করার পর কি করতে হবে? নাম্বারটা ইনপুট নিতে হবে। কি করব? ইনপুট নামে একটা ভেরিয়েবল আমরা কি করলাম? ইনপুট নিলাম, সামন্তরিক চিহ্ন। ইনপুট নেওয়ার পর আমাকে কিন্তু চেক করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন চেক করার জন্য আমরা কি করব? এরকম চিহ্ন নিব। এখানে কি লিখব? নাম, এই ভেরিয়েবল নাম কে ভাগ দিব মডুলাস দ্বারা, যদি এটা ইকুয়াল 0 হয়, কি হয়? ইকুয়াল 0 হয়, তাহলে কি হবে? ইয়েস, আর এই সাইডে নো। যদি নামকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে সংখ্যাটা কি করবে? প্রিন্ট করবে হচ্ছে কি ইভেন। সংখ্যাটা হবে কি তোমার ইভেন, আর না হলে সংখ্যাটা হবে কি তোমার অড। এবং লাস্টে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই চিহ্ন মাধ্যমে তোমার কি বোঝাচ্ছে? কানেক্ট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কানেক্ট। এবং লাস্টে তোমার ইন্ট অথবা স্টপ। প্রতিটা কি হবে? অ্যারো চিহ্ন হবে। তাহলে দেখো বন্ধুরা কি হচ্ছে, প্রথমে আমরা একটা সংখ্যা কি স্টার্ট করলাম, তারপর কি ইনপুট নিলাম, নামে একটা ভেরিয়েবল ইনপুট নিলাম। নেওয়ার পর নামটাকে আমি 2 দ্বারা কি করলাম? ভাগ করে ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে কি হচ্ছে? নাম্বারটা হচ্ছে কি তোমার ইভেন নাম্বার, আর যদি না হয় তাহলে অড নাম্বার। লাস্টে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এটি ছিল তোমার কি ফ্লো চার্ট, অর্থাৎ একটি সংখ্যা জোড় না বিজোড় তার ফ্লো চার্ট। আসলে অ্যালগরিদমটা আমরা দেখি। অ্যালগরিদম, তো ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম তৈরি করা অনেক সোজা। দেখো সেজন্য কি আমরা প্রথম কি লিখবো? স্টেপ 1। স্টেপ 1-এ কি আছে দেখো, এখানে কি শুরু স্টার্ট, সো এখানে কি হবে? স্টার্ট। এখন স্টেপ 2,
এখন কি হচ্ছে দেখো, নাম্বারটা কি হচ্ছে, আমরা ইনপুট নিয়েছি, তাহলে কি ইনপুট দ্য ভ্যালু অফ, অর্থাৎ নামে আমরা কি করলাম, ভ্যালুটা ইনপুট নিলাম। এরপর কি স্টেপ 3, স্টেপ 3তে দেখো কি আছে, তোমার কন্ডিশন চেক করা আছে। সো কি লিখবো, ইফ যদি নামকে আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষ ইকুয়াল কি হয়, 0 হয়, তাহলে 1 নাম্বার কি এই দিকে কি তোমার ইয়েস আসছে। সো আমরা এখানে ইয়েস লিখবো এবং এইদিকে আমরা কি লিখবো, নো লিখবো। এর পাশে আমরা একটু পরে ফিল আপ করবো। এরপরে কেস দেখো স্টেপ 4-এ প্রিন্ট ইভেন এবং স্টেপ হচ্ছে কি স্টেপ 4। স্টেপ 5-এ হচ্ছে তোমার কি প্রিন্ট অড এবং লাস্টে কি হয়েছে স্টেপ 6-এ তোমার ইন্ট অথবা স্টপ। এখন দেখো আমরা কি করলাম, প্রথমে স্টার্ট নিলাম, তারপর ইনপুট দ্য ভ্যালু অফ নাম, অর্থাৎ নামে ভ্যালু যে ভেরিয়েবল আছে তা কী করবো, ইউজার কাছ থেকে ইনপুট নিব, তারপর কন্ডিশন চেক করব। এখন যদি ইয়েস হয়, ইয়েস হলে কী হবে, এই সত্যটা যদি সত্য হয় তাহলে কী করে প্রিন্ট ইভেন, তাহলে আমাদের কোথায় যাবে, এখানে লিখবো আমরা গো টু স্টেপ, প্রিন্ট ইভেন কত নম্বর স্টেপে আসছে 4, তো গো টু স্টেপ 4। আর যদি মিথ্যা হয় তাহলে কোথায় যাবে, দেখো মিথ্যা হলে যাবে কি অডে, সো এখানে অড আসছে তোমার 5 নাম্বারে, সো আমরা লিখবো এখানে কি গো টু স্টেপ 5। তাহলে এখন দেখো 4-এ আসো, প্রিন্ট ইভেন্টে আসলে কি, প্রিন্ট ইভেন্ট আসলে তোমার লাস্টে ইন্ড হয়ে গেছিলো না। সো আমরা এখানে কি লিখবো, এখান থেকে ইন কত নাম্বার স্টেপে 7, সরি ইন্ড আছে 6 নাম্বার স্টেপে, সো আমরা এখানে লিখবো গো টু স্টেপ 6। আর কি যদি না হয় তাহলে কি প্রিন্ট অড এবং এর পরে লাস্টেই তো কি তোমার শেষ। সো এর পাশে আর কিছু লিখতে হবে না, কারণ আমরা কি জানি অ্যালগরিদমগুলো কি স্টেপ বাই স্টেপ যায়। তাহলে কি এই স্টেপের পর কি 5 নাম্বার স্টেপ আসবে, 5 নাম্বার স্টেপ যদি শেষ হয়ে যায় অটোমেটিক্যালি ইন্ডে চলে আসতেছে। তাহলে বন্ধুরা দেখো কি হচ্ছে, এটা তোমার অ্যালগরিদমটা প্রথমে শুরু করতে হবে, শুরু করার পর একটা নাম্বার ইনপুট নিতে হবে, নেওয়ার পরে কি কন্ডিশন চেক করবে, যদি নাম্বারটা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে কি ইয়েস হলে কোথায় যায় স্টেপ 4, স্টেপ 4 আসে কি প্রিন্ট ইভেন, এবং ইভেন যদি প্রিন্ট করার পর স্টেপ 6-এ যাবে, 6-এ আসে তোমার কি শেষ হয়ে গেছে। আর যদি এটা ফলস হয় অর্থাৎ যদি নো হয়, গো টু স্টেপ 5, স্টেপ 5 হচ্ছে প্রিন্ট অড। এই হচ্ছে কি তোমার ফ্লো চার্ট এবং এর অ্যালগরিদম। আসো আমরা এখন তোমার কোডটা দেখি। সি কোড লেখার জন্য প্রথমে কি করতে হবে, ইনক্লুড, তারপর কি করতে হবে স্টুডিও ডট এইচ, তারপর ইন্টিজার মেইন অর্থাৎ ইন্ট মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের কি করতে হবে, একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবল সহ ইন্টিজার, এবং ভেরিয়েবলটার নাম দিলাম নাম, এবং লাস্টে একটা সেমিকলন দিতে হবে। এরপর কি করতে হবে, আমরা লিখবো কি প্রিন্টএফ, এখানে একটা মেসেজ দিব ইন্টার এনি নাম্বার, এই মেসেজটা দিলাম, কোটেশন শেষ, সেমিকলন শেষ। এরপর কী করতে হবে, ইউজারের কাছ থেকে আমাদের কী করতে হবে, নাম্বারটা ইনপুট নিতে হবে, কোন ফাংশনের মাধ্যমে, স্ক্যানে ফাংশনের মাধ্যমে। যেহেতু এটা ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করি, সো ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, এবং এখানে অ্যাড্রেস হবে, নামের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখন আমাদের কী হবে, কন্ডিশন চেক হবে। কন্ডিশন কি চেক হবে, নামকে আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে আমরা কি করব, প্রিন্টএফ ইভেন নাম্বার শেষ। তো দেখো আমরা ইফ কন্ডিশনটা নিয়েছি, ইফ যদি নামকে আমরা 2 দ্বারা ভাগ করে এবং ভাগশেষ যদি ইকুয়াল 0 হয় তাহলে কি হবে, নাম্বারটা ইভেন নাম্বার হবে। আর যদি এটা না হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কোথায় যাবে, ইলসে কি হবে, প্রিন্ট করবে কি প্রিন্টএফ অড নাম্বার। এবং লাস্টে কি করে দেবো, রিটার্ন 0। বন্ধুরা এই ছিল মূলত একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের একটি সি প্রোগ্রাম। প্রথমে কি করব, ইনক্লুড স্টুডিও ডট এস অবশ্যই লিখতে হবে, তারপর ইন্ট মেইন, এবং তারপর আমরা কি করব, মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট লেখার পরে একটা কি নাম্বার নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডাটা টাইপ সহ,
তারপরে একটা কী করলাম, আমরা দেখো একটা মেসেজ দিলাম ইন্টার এনি নাম্বার, তো প্রিন্টের ফাংশনের ভিতরে। তারপর কী করলাম, এই নাম্বারটা কী করবো, ইউজারের কাছ থেকে স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিয়ে নিলাম। এরপর আমরা কী করলাম, কন্ডিশন চেক করলাম, নামটা কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষে ইকুয়াল 0 হচ্ছে। ধরো যদি 0 হয়, অর্থাৎ নাম হচ্ছে 4 ইনপুট দিলাম, 4কে 2 দ্বারা ভাগ দিলাম, 2 2 4 ভাগশেষ 0, অর্থাৎ এই কন্ডিশনটা ইকুয়াল 0 হচ্ছে। সত্য হলে প্রিন্ট করবে কি ইভেন নাম্বার, অর্থাৎ তখন এই ব্লকটুকু কাজ করবে। আর যদি এটা মিথ্যা হয় তখন কি করবে, ইলসের ব্লকটুকু কাজ করতে। দেখো কি 5 যদি ইনপুট দেয়, 2 দ্বারা ভাগ করি, 2 2 4 হাতে 1, তাহলে কি এটা ইকুয়াল কি 0 হচ্ছে না, তার মানে কি এই ব্লকটা মিথ্যা, তখন কি ইলসের ব্লকটা কাজ করবে। আশা করি তোমরা সি প্রোগ্রামটি বুঝতে পেরেছো। সো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দেখলাম একটা সংখ্যা কিভাবে জোড় বিজোড় নির্ণয় করবো, তার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটা কি করব, প্র্যাকটিক্যালি দেখবো, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোড ব্লকসের মাধ্যমে রান করে দেখব। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।